যত চ্যালেঞ্জ আসুক না কেন সুষ্ঠু নির্বাচনের পথে কোনো কিছুই বাধা হতে পারে না বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, যে কোনো মূল্যে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা হবে এবং সে কাজে জনগণ এবং রাজনৈতিক দলগুলোর সহায়তা চান তিনি। নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের জন্য অপেক্ষা করবেন সদ্য নিয়োগ পাওয়া নির্বাচন কমিশনার। এর আগে প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের কাছে শপথ নেন সিইসি সহ নতুন 4 কমিশনার। মিজান আহমেদের প্রতিবেদন। ঘড়ির কাঁটায় বেলা 1:20। সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে আসেন সদ্য নিয়োগ পাওয়া প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। সিইসি ছাড়াও প্রধান বিচারপতির কাছে শপথ নিতে সুপ্রিম কোর্টে আসেন সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনারুল ইসলাম সরকার সহ 4 নির্বাচন কমিশনার। মিনিট 10 বাদেই সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে শুরু হয় শপথের আনুষ্ঠানিকতা। আমি আইন অনুযায়ী প্রথমেই শপথ নেন সিইসি। বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য পালন করিব। শপথের পর নিরপেক্ষতা ও গোপনীয়তার অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন এএমএম নাসিরউদ্দিন। এরপর অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমান মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তাহমিদ আহমদ ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সহ 4 কমিশনার শপথ নেন। হয় স্বাক্ষরের আনুষ্ঠানিকতা। শপথ শেষে জাজেস লাউঞ্জের প্রবেশ মুখে সাংবাদিকদের প্রশ্নের মুখে প্রধান নির্বাচন কমিশনার বলেন, যে কোনো মূল্যে সুষ্ঠু নির্বাচন করতে চায় কমিশন। শপথ যেটা নিয়েছি এই শপথের সম্মানটা আমি রাখতে চাই। দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। আমাদের নিয়ত সহি। উই আর কনফিডেন্ট ইনশাল্লাহ উই উইল বি এবল টু ডেলিভার। বহু চ্যালেঞ্জ দেখেছি এবং ইনশাল্লাহ সাকসেসফুলি মোকাবেলা করেছি। চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস এবং অভিজ্ঞতা আমার আছে। সুতরাং আমি ইনশাল্লাহ যে কোনো ধরনের চ্যালেঞ্জ আসুক সংশ্লিষ্ট সবাইকে নিয়ে ইনশাল্লাহ উই উইল ওভারকাম দোজ চ্যালেঞ্জেস। নিরপেক্ষ নির্বাচন আয়োজনে দলমত নির্বিশেষে সবার সহযোগিতা চান তিনি। আপনাদের সহযোগিতা লাগবে, দেশবাসীর সহযোগিতা লাগবে, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা লাগবে। সবার সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ আমরা এই জাতিকে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচন কমিশন সংস্কার কমিটির সুপারিশ গ্রহণ করা হবে বলেও জানান এএমএম নাসিরউদ্দিন। সাম রিফর্মস নিডেড হিয়ার অ্যান্ড দেয়ার। এখন কোথায় কোথায় রিফর্মস দরকার হবে, ইন্টারভেনশন দরকার হবে, সেটা তো আমরা রেডিলি পাবো ইনশাল্লাহ। যেহেতু একটা রিফর্মস কমিশন কাজ করছে ইলেকশন কমিশনকে রিফর্ম করার জন্য। কনস্টিটিউশনটা যদি ঠিক না হয় তাহলে আমাদের যাত্রা তো আমরা এলোপাথারি হয়ে যাবে। কনস্টিটিউশন রিফর্মস কমিশনটা কাজ করছে, এটাও শেষ হোক। এদিন নবগঠিত নির্বাচন কমিশনের সদস্যদের শপথকে ঘিরে নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা হয় সুপ্রিম কোর্ট চত্বর। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় উৎসবমুখর ভোটই হচ্ছে সবচেয়ে বড় সৌন্দর্য। কিন্তু গেল 14, 18 এবং 24-এর নির্বাচন ছিল ভোটার বিমুখ। আমি আর ডামি ভোট আর মিডনাইট ভোট সহ অনেক ধরনের টার্ম এসেছে রাজনীতির অঙ্গনে। এবার সেসব মুক্ত হয়ে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী জনগণকে উপহার দেবে এমন প্রত্যয় ব্যক্ত করেছে সদ্য দায়িত্ব নেওয়া নির্বাচন কমিশন। মিজান আহমেদ, এসএ টিভি, সুপ্রিম কোর্ট, ঢাকা।